পরিমাণ মানুষ ভ্লগ করতেছে, আমার জীবনে আগে কোনো দিন এরকম ভ্লগ করা দেয়নি। ভ্লগ আর হিরো চাষ। চলেন আমরা চাষি ভাইয়ের কাছে কিছু শুনি। এই যে চাষি ভাই, এই চাষি ভাইয়ের কাছে আমরা কিছু শুনি। ভাই ভাই বলেন। আমি একটা জিনিস বুঝলাম না। কোন জিনিসটা ভাই? আমার জীবনে এই যে এইবার যেরকম ভ্লগ আছে, এইরকম ভ্লগ আমি জীবনে কোনোদিন দেইনি। কারণ কি তো ভাই, বুঝছেন, বর্তমান কৃষক গত ভ্লগে ধান পাইছে 2 মণ করে, আমনে পাইছে 1.5 মণ করে ধান হয়েছে এবার আমাদের এই মাঠেই। তাতে কৃষকের যে লাভবান, তাতে এই যে ক্ষীরো লাগাইছে, কাইতেন বাদ দিয়ে ভ্লগ করছে, ধানের মোট 1500 টাকা রড দান। আর আসছে তোমার এই যে কুড়ি দান আছে 1150 টাকা, কিরকম আছে 2200, 2300, 2500 এইভাবে বিক্রি আসছে। তারপরে মনে করো প্রত্যেকটা ফসলের সবটার দাম বেশি। তাহলে এই কৃষক এইভাবে ভুলাকে লাগেছে, মনে করো যে যদি ধান আল্লাহ দিয়ে যায় 2 মণ করে, তাহলে কৃষক সেই লাভবান। চাকরিরাও পারবে না যদি এইভাবে আল্লাহ দিয়ে যায়। এখানে মনে করো যে সবাই খরচ খরচা করে করতেছে, আল্লাহ দিয়ে গেলে হবে। রমজান মাসের জন্য কিলো লাগাইলো, তার আধা আধি প্রায় মাসে নষ্ট হয়ে গেছে। এখানে যেভাবে হচ্ছে যদি আল্লাহ কারো দিয়ে তার কিছু পয়সা হবে, তাই ছাড়া তো আর মানুষের কোনো করার কিছু নেই। কিন্তু এবার তো কোনো কাইতেনই নেই, কাইতেন বলতেই নেই। হিরো কটরাই লাগাইছে ভাই কিলো লাগাইছি এক দিয়ে ভাই, আমি মেলা কষ্ট করতেছি। একখান ভিজালাম এই মাত্র, ইনশাআল্লাহ গাছ ভালো। কালকে আর একখান ভিজাবো, পরের দিন আর একখান ভিজাবো, 3খান বীজ লাগাইছি। একা মানুষ 4 বিঘে বই ব্লক করেছি। আল্লাহ ভরসা, আল্লাহ তো একজন আছে, ইনশাআল্লাহ পার করে দেবে। তাই মানুষ বলতেছে যে কিরো নেবে কি করে, আল্লাহ যদি সুস্থ রায় আর দাম যদি 1000 টাকা করে মন পায়, তা ওরা মনে করো 5 কাপে নিলে গায়ে বাঁধবে না ইনশাআল্লাহ। সন্ধ্যের সময় টাকাটা পালি কত খুশি, সেই টাকা দিয়ে কত কিছু কিনে কুটে নিয়ে আসবো, সে এক আনন্দ লাগবে। এই আছে ভাই চাষের শিরা, চাষ করেছি, আল্লাহ যদি দিয়ে যায় ইনশাল্লাহ পাবো। আর তো দর্শক করেছে বুলাক, তো আমার মনে করো আমার বাপও দেখেনি এত বুলাক এই মাঠে। আমাদের তাই করছে, আমাদের নোয়াপাড়ার এই মাঠে আমার বাপ দাদাও দেখিনি এত বুলাক। মনে করেন যে গ্রামের জিতাই যাব, ভবিষ্যৎ মানে 2-1 জমি বাদ আছে, আর সম্পূর্ণ জমিগুলো এরকম বুলাক করেছে। এবার গাছ বন মারার জন্য, বিভিন্ন ইস্যুর জন্য সবাই করেছে ইনশাল্লাহ। কোনো লোক বসে থাকার মতন নেই ভাই। এই যে চাষ করা হয়েছে, এই চাষ যদি ধান আল্লাহ সঠিকভাবে দিয়ে যায়, আমরা তার সার তেল এটা যদি সঠিকভাবে আমরা কিনতে পারি, আর যদি কোনো তার অভাব না হয়, ইনশাল্লাহ আমরা ফসল ভালো করব। এই ফসলগুলো বিক্রি করব, সব টাউন বাজারে যা তারাও খাই বাঁচবে ইনশাল্লাহ। ফসল ভালো হলে দামও কম পাবে যদি সঠিক ফসল হয়। আর যদি আমরা তেল ঠেল সার যদি কোনো দুর্যোগে ঘটনা ঘটে, তাহলে আমরা লাভবান হতে পারবো ইনশাল্লাহ। কিন্তু আমরা চাই যে সুস্থভাবে আল্লাহ যেন আমাকে চাষবাস করে যেন উঠতে দেয় ইনশাল্লাহ। দোয়া করেন আপনারা, টাউন বাজারে যারা আছেন সবাই দোয়া করবেন, যাতে আমরা চাষ করে আমরা লাভবান হতে পারি ইনশাল্লাহ। আপনাকে ভালো ফলন দেখাবো, আরও খাওয়ার জন্য সুস্বাদু জিনিস ফল ফুল আমরা করতেছি, এগুলো না খাওয়াবো। যেরকম বাউকুল, যেরকম আপেল কুল, তারপরে এই ক্ষীরই আছে, শৈশ আছে, বিভিন্ন খন্দ আছে, তরি তরকার করেছি রমজান মাসের জন্য ইনশাল্লাহ। এগুলো যদি উঠে দিতে পারি তাহলে আপনারা খেতে পারবেন। দর্শক, আমরা যারা আপনারা টাউন বাজারে আছেন, ঢাকায় আছেন, বিভিন্ন জায়গায় আছে, বিদেশে আছেন, সবাই দোয়া করেন আমরা যাতে এই বাংলাদেশের মানুষ যদি আমরা এইভাবে ফসল করে উঠতে পারি, আপনাকে দোয়াই ইনশাল্লাহ আমরা এইটাই লাভবান হতে পারবো। আপনারা খালি দোয়া করেন যাতে আমরা এই কৃষকের যে এত ফসল আছে, ফসলটা যদি ঘরে যায়, হাজার কষ্ট হলে আমাকে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমরা বাড়ির লোকজন আছে তারাও কষ্ট করবে, আমরাও কষ্ট করব, করে এই লাভবান হতে চাই। আর চাকরি যারা করেন তাদেরও দোয়া করে আপনারাও যেন ভালো থাকেন, যাতে আপনারা খুশি থাকলে আমরাও খুশি। সেইভাবে কাজ করবেন আর দোয়া করবেন ইনশাল্লাহ। আমরা এইভাবে আপনার কাছে কামনা করি, সেইভাবে যেন পাই, সার তেল সঠিকভাবে পাই ইনশাল্লাহ। একবার মুখ দিয়ে তো সব কিছু শুনলেন, আপনাদের কাছে একটাই চাওয়া যে আপনারা একটু এই চাষির জন্য একটু দোয়া করবেন। এই চাষির শেষ সম্বল আসছে একে চাষবাস। এই ফসল যদি ঠিকভাবে করা যায়, চাষির মনে আনন্দ ঘটে। আর যদি এই দিন আদায় করে মানুষ চাষবাস করতেছে, এই চাষিরা চাষবাস করতেছে, যদি ফসল ঠিকভাবে করে না উঠতে পারে, তাহলে এদের দুঃখের কোনো সীমা নেই। আপনারা দোয়া করবেন যাতে এই চাষিরা সুস্থভাবে সব কিছু পায়।
আর সবশেষে ফসলগুলো যাতে ভালোভাবে ঘরে উঠে দিতে পারে।